This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. নমস্কার, গুড আফটারনুন। শুরু করছি তিনটে নিউজ কর্নার। আমি অনির্বাণ, আমার সঙ্গে শুভজিৎ। আর পৃথিবীতে, বিশ্বে, বাংলায়, ভারতবর্ষে আর কি কি হচ্ছে, কি কি খবর শোনা, আর কি কি খবর আছে সেগুলো অবশ্যই দর্শকদের জানাতে হবে। তবে বিজেপিতে সংখ্যালঘু মোর্চার প্রয়োজন নেই, যে আমাদের সঙ্গে থাকবে আমরাও তাদের সঙ্গে থাকবো। সংখ্যালঘু প্রসঙ্গে শুভেন্দু অধিকারীর মন্তব্যকে ঘিরে খুব স্বাভাবিকভাবে একটা জল্পনার পরিস্থিতি সৃষ্টি হয়েছে। জাতীয় স্তরে সবকা সাথ সবকা বিকাশ স্লোগান তুললেও বাংলার বিরোধী দলনেতা কি তার উল্টো পথে হাঁটার একটা বার্তা দিলেন? প্রশ্ন রাজনৈতিক মহলে। আরও একটা খবর যেটা আপনাদের জানাবো, সন্দেশখালীর ছায় আবার সোনারপুরেও, কেন আপনারা বুঝতেই পারছেন। জামালের অত্যাচারে সন্ত্রস্ত সেখানকার মানুষজন। মহিলাকে বাড়িতে ডেকে নিয়ে গিয়ে শিকল দিয়ে বেঁধে অত্যাচারের অভিযোগ উঠছে। ঘরের সিলিংয়ে উল্টো করে ঝুলিয়ে মারধরের অভিযোগ উঠছে। সীমাহীন বর্বরতার সাহস কোথা থেকে পাচ্ছে জামাল? কার ছত্রছায়া জামালের এত বাড়বড়ন্ত? এ প্রশ্ন তো উঠছেই। অন্যদিকে খাস কলকাতায় আবারও প্রমোটার রাজ। কেন বলছে এই কথা? তার কারণ বেলগাছিয়া পূর্ব বিধানসভায় প্রমোটারি বিবাদের জের। প্রতিবাদী মহিলাকে ঘুষি মারার অভিযুক্ত এলাকার প্রভাবশালী তৃণমূল কংগ্রেস নেতা, যার নাম উত্তম হালদার। অভিযোগ দায়েরের পরেও মামলা প্রত্যাহারের চাপ দিয়ে ওই মহিলাকে হুমকি দেওয়া হচ্ছে। আরও একটা খবর আপনাদের বলি, আড়িয়াদহের জায়ান্টের ক্লাবে সিল খোলা ঘিরে বিতর্ক। তদন্তে এসে তালতলা স্পোর্টিং ক্লাবের সিল খোলে পুলিশ। সূত্রের খবর, পরে সিল করতে ভুলে যান পুলিশ কর্মীরা। রাতভর ক্লাবের সিল খোলা রয়েছে। ফের প্রশ্নের মুখে পুলিশের ভূমিকা। অন্যদিকে রেস্তোরাঁয় বিরিয়ানিতে বাসি মাংস পাওয়া গিয়েছে। ক্রেতার নজর টানতে খাবারে মেশানো হচ্ছে কি বিষাক্ত রং। কলকাতার বিভিন্ন রেস্তোরাঁ হানা দিয়ে হাতে নাতে পুরসভা এই বিষয়টা ধরে ফেলেছে। খাদ্য সুরক্ষা আইন অনুযায়ী রেস্তোরাঁগুলোকে মোটা টাকার জরিমানা করা হচ্ছে। এই হচ্ছে গুরুত্বপূর্ণ খবর। অনির্বাণ, তাহলে এক্ষেত্রে যে গুরুত্বপূর্ণ খবরগুলো শুনলে, এখানে কোনটা মানে এই মুহূর্তে বেশি গুরুত্বপূর্ণ? সব ছাড়িয়ে কিন্তু আমার একটা গুরুত্বপূর্ণ খবর এক্ষুনি মাথায় আসছে, যেটা তুমি এক্ষুনি বললে। লাস্ট বিরিয়ানি কবে খেয়েছো? ঠিক ঠিক, লাস্ট বিরিয়ানি যদি খুব গত সপ্তাহেই খেয়েছি। গত সপ্তাহে খেয়েছো এবং পরের সপ্তাহে, তারপরের সপ্তাহে, তারপর যদি প্ল্যান করে থাকো, তাহলে কিন্তু বাইরে বিরিয়ানি খাওয়ার প্ল্যান। শুভজিৎকে আমি বলছি, বাইরে যদি শুভজিৎ বেশি বিরিয়ানি খাওয়ার প্ল্যান করো, তাহলে কিন্তু বিপদ আছে। শুধু কথার কথা নয়, একটা ফুড ডেলিভারি সংস্থার হিসেব বলছে প্রতি সেকেন্ডে 2.28 বিরিয়ানির অর্ডার জমা হয় সারা ভারতে। এক সেকেন্ডে এত যার চাহিদা, তার যোগানেও নিঃসন্দেহে একটা হুড়োহুড়ি থাকে ব্যবসায়ীদের। কত তাড়াতাড়ি, কত সুচারুভাবে বেশি সংখ্যক বিরিয়ানির প্যাকেট সাপ্লাই দেওয়া যায়, এবং অনেকেই ভেজাল মিশিয়ে সহজে লাভের পন্থা বেছে নিচ্ছেন। এবং সেই ভেজাল কতটা, সেটা কিন্তু বোঝা গেল আমাদের পুরসভার একটা রেডে। শুভজিৎ, একদমই। আর কলকাতার এসপ্ল্যানেড, বালিগঞ্জ, পার্ক সার্কাস, পার্ক স্ট্রিট এলাকার বেশ কিছু জায়গায়, বেশ কিছু রেস্তোরাঁয় তারা গিয়েছেন, ফুড ইন্সপেক্টররা পুরসভার, তারা গিয়ে সেখানে যা দেখছেন তাতে এক প্রকার তাদের চক্ষু চড়ক গাছ। দেখা যাচ্ছে যে ফ্রিজের মধ্যে দীর্ঘদিনের বাসি মাংস রাখা আছে, এমনকি পচা মাংস ব্যবহার করা হয়েছে বিরিয়ানিতে, এমনটা শোনা যাচ্ছে। আর ক্রেতার চোখ টানতে উজ্জ্বল হলুদ রং ব্যবহার করছেন তারা। সে রংটা কি? মেটানিল ইয়েলো। হ্যাঁ, যে বিষাক্ত রাসায়নিক খাবারে ব্যবহার সম্পূর্ণ নিষিদ্ধ। সেই নিষিদ্ধ রাসায়নিকই, মানে সেই ভেজাল মিলছে চিকেন ভর্তায়, ভেজাল মিলছে তন্দুর চিকেন সহ অন্যান্য খাবারেই। ফলে দুশ্চিন্তা তো হচ্ছেই অনির্বাণ। এবং শুভজিৎ, হাতে নাতে ভেজাল ধরার পর খাদ্য সুরক্ষা আইন মেনেই মোটা টাকার জরিমানা করা হয়েছে। কিন্তু প্রশ্ন উঠছে যে আইন তো আছে, আইন থাকবে, কিন্তু শুধুই জরিমানা করে কি রেস্তোরাঁর ভেজাল আদৌ রোখা যাবে? শুভজিৎ, আমরা একজন এক্সপার্টের সঙ্গে কথা বলি। কার সঙ্গে কথা বলাবে? বেশ, আমাদের সঙ্গে রয়েছেন চিকিৎসক, রয়েছেন, তার সঙ্গে আমরা একবার কথা বলবো। আমাদের সঙ্গে রয়েছেন অরিন্দম বিশ্বাস। অরিন্দমবাবু, একটা দুশ্চিন্তা তো এই মুহূর্তে হচ্ছে যে নিষিদ্ধ রাসায়নিক ব্যবহার করা হচ্ছে, তাতে শারীরিক কী কী সমস্যা হতে পারে। পাশাপাশি পচা মাংস ব্যবহার করারও বেশ কিছু অভিযোগ পাওয়া যাচ্ছে। তো সাধারণ মানুষ তো জানতে পারবেন না, যারা বিরিয়ানি ভালোবাসেন। এটা কিভাবে আটকানো যায় আর কি ধরনের শারীরিক অসুবিধা হতে পারে? দেখুন, আটকানো সত্যি অসুবিধা যতক্ষণ না পুলিশ প্রশাসন বা ক্যালকাটা কর্পোরেশন আরো জোরদার দেয়। 6 বছর আগে আমাদের ভাগাড়ের মাংস নিয়ে একটা ঘটনা ঘটেছিল। পচা মাংস 6 বছর আগেও মানুষ খেয়েছে। 6 বছর ধরে কি করা হচ্ছিল সেটা নিয়ে আমার সব থেকে বড় প্রশ্ন। এইবার আপনার প্রশ্নের উত্তরটা দিই।
এইগুলো খেলে যেটা সব থেকে বড় ডেঞ্জারাস কাজ হচ্ছে অ্যালার্জি। অ্যালার্জির পর হচ্ছে ক্যান্সার। এবং জেনেটিক মেকআপটাকে, শরীরে আমাদের যে জিনগত বিষয়টা আছে, পরিকাঠামো আছে, সেটা পরিবর্তন হতে পারে এই কালারিং এজেন্টে। তাতে কিন্তু আরো ক্যান্সার রোগের দিকে আমরা চলে যাচ্ছি। সে ক্যান্সার ইন্টেস্টিনে হতে পারে, সে ক্যান্সার থাইরয়েডে হতে পারে, সে ক্যান্সার ব্লাডারে হতে পারে। এবং ডক্টর বিশ্বাস, আমাদের একটা কথা বলুন। আজকে ধরুন আমার মনে আছে আমি 30 বছর আগে এই মেটানিল নিওল নিয়ে একটা আমি ইংরেজি সংবাদপত্রে কাজ করতাম, লিখেছিলাম 30 বছর বাদে ঠিক সেম জায়গায়, সেম রেস্টুরেন্টে সেম রেট হচ্ছে এবং ঠিক সেই মেটানিল ইয়েলো পাওয়া যাচ্ছে। আমি রেস্টুরেন্টের নাম বলছি না, অত্যন্ত নামজাদা রেস্টুরেন্ট, সেখানে কিন্তু আমরা রেগুলার খাই এবং বাইরে দাঁড়িয়ে থাকতে হয় লাইন দিয়ে। তো ব্যাপারটা তো যে তিমিরে আমরা সেই তিমিরেই আছি। এটা থেকে বেরোনোর কি কোনো উপায় আছে? অ্যাজ অ্যান ইন্ডিপেন্ডেন্ট আর কি মাইন্ড, আপনার কি কোনো সাজেশন আছে টু দ্য অ্যাডমিনিস্ট্রেশন? দেখুন, কর্ণাটক যদি করতে পারে, আমরা বাংলাও করতে পারি। কর্ণাটক ব্যান করেছে, কার্মোসিন ব্যান করেছে, সানসেট ইয়েলো ব্যান করেছে। কাবাবে দেওয়া যাবে না, চিকেন কারিতে দেওয়া যাবে না, বিভিন্ন জায়গায় দেওয়া যাবে না। আমরা বাংলা কেন পিছিয়ে থাকবো? করা যেতে পারে। আমাদের ইচ্ছে শক্তিটা রাখতে হবে, সেটা সরকারকে রাখতে হবে, পুলিশ প্রশাসনকে রাখতে হবে, কাউন্সিলরকে রাখতে হবে এবং পঞ্চায়েতি এরিয়াতে পঞ্চায়েতকে রাখতে হবে। সবাই যদি আমরা স্বচ্ছতার সাথে কাজ করি, আমরা যদি টাকা খেয়ে বসে থাকি কিছু করার নেই, স্বচ্ছতা যদি রাখতে পারি তাহলে স্বাস্থ্যের বিষয়টা গুরুত্ব দিয়ে কাজ করা যাবে এবং এটাকে আটকানো যাবে, অসাধু ব্যবসায়ীগুলোকে জেলে পড়া যাবে। ধন্যবাদ ডক্টর বিশ্বাস। আমি আপনার এটা আমরা আলোচনা করব। আপনি একটা খুব গুরুত্বপূর্ণ জিনিস তুলেছেন শুভজিৎ, যে আমরা বলছিলাম যে সরকার কি করতে পারে, কেন করতে পারে না। কর্ণাটক কিন্তু করে দেখেছে। ডক্টর বিশ্বাস বললেন রোডামিন বি বলে একটা জিনিস, সেটা মেটানিল ইয়োডিন আমরা আলোচনা করছি কলকাতা শহরে। কর্ণাটকে এই কাবাব যে সুন্দর সুদৃশ্য জিভে জলানা কাবাব ঝোলে, তাতে রোডামিন বি বলে ইউজ হয়। এই মেটানিল ইয়েলো, এই রোডামিন বি যেগুলো ইউজ হচ্ছে, তার বেশি ইউজ হয় জানো? ইউজ হয় চামড়া রং করাতে। সেগুলো তোমার পেটে গত সপ্তাহে যে বিরিয়ানিটা খেয়েছো এবং আগামী সপ্তাহে যেটা খাবার প্ল্যান করছো, সেটার মধ্যে কিন্তু চামড়ার রং করার কেমিক্যাল তোমার পেটে ঢুকছে। ফলে সচেতন তো আমাদের থাকতেই হবে। হ্যাঁ, ঠিক আছে। এটা আশা করি কলকাতা কর্পোরেশন যে রেটটা চালিয়েছে সেটা নিয়ে যাবে এবং আমাদের মৃত্যুর হাত থেকে বাঁচাবে। আরেকটা খবর তুমি বললে শুভজিৎ, কি হচ্ছে জেসিবি জায়ান, এখন আবার একজন জামাল বলে আরেক মহাপুরুষ উদয় হয়েছেন আমাদের সোনারপুরে এবং তিনি আবার বিভিন্ন লোককে উল্টো করে ঝুলিয়ে অত্যাচার করেন। একজন মহিলার শিকল বেঁধে এবার উনি পালিয়ে গেছেন এবং উনি ওখানকার এখন পশ্চিমবঙ্গে তো এই কালচারটা ছিল না, বাহুবলী কালচার, এই বাহুবলী কালচার বোধহয় আবার চলে এলো এইসব বিভিন্ন মহাপুরুষদের। একেবারেই তুমি মহাপুরুষ বলছো বারবার এবং মাঝে মধ্যে মনে হচ্ছে এরা প্যারালাল একটা এদের আইন সভাও বসাতো, মানে কারোর বাড়ির পারিবারিক সমস্যা তাদেরকে গিয়ে বলে তারা সেখানে একটা সালিশি বসিয়ে সেখান থেকে তাদেরকে মারধর করা হচ্ছে, অত্যাচার করা হচ্ছে। এই বিষয়ে আমাদের সহকর্মী রয়েছেন, তার সঙ্গে বরং একটু কথা বলি। আমি জেনে নিই সুপ্রিয় রয়েছেন আমাদের সঙ্গে। সুপ্রিয়র সঙ্গে কথা বলে জানবো যে আমরা যা যা ছবি দেখতে পাচ্ছি, যা যা জানতে পারছি, সেইটার আরও একটু ডিটেল। সুপ্রিয়, এই জামালের কামাল সেখানে দেখতে পাওয়া যায়, তুমি যেখানে দাঁড়িয়ে আছো ব্যাকড্রপে তার প্রাসাদ দেখতে পাওয়া যাচ্ছে এবং সেই প্রাসাদ করার জন্য তাকে কী কী করতে হচ্ছে আমরা এখনো পর্যন্ত অনুমান করতে পারছি। আর কি তার কুকীর্তি সম্বন্ধে জানতে পারা যাচ্ছে? দেখো, শেখ শাহজাহানের মতন এই জামাল সর্দারেরও কিন্তু সময় যত এগোচ্ছে বা দিন যত এগোচ্ছে ততই কিন্তু নানা ধরনের কুকীর্তি সামনে উঠে আসছে। আর এই জামাল সর্দারের যেটা স্থানীয়ভাবে আমরা তথ্য হিসেবে পাচ্ছি যে এলাকার যারা থানা বা পুলিশ মহলে তার যথেষ্ট ওঠা বসা ছিল এবং আর্থিকভাবেও বা আর্থিক দিক থেকেও যথেষ্ট বিত্তশালী ছিল এবং সেই প্রমাণটা কিন্তু আমাদের ক্যামেরার মাধ্যমে যে ছবি আমার ক্যামেরা পার্সন বিনোদ সিং দেখাচ্ছেন তাতে তোমার কাছে স্পষ্ট হবে। এই হচ্ছে জামাল সর্দারের সোনারপুরের যে সাম্রাজ্য বা অট্টালিকা। আর এই অট্টালিকাতে প্রবেশ করার যে মূল প্রবেশ পথ বা মূল গেট, সেই গেটের মুখেই কিন্তু 5 থেকে 6টা সিসি ক্যামেরার নজরদারি রয়েছে এবং ভেতরে বাইরে বিভিন্ন জায়গা সব মিলিয়ে প্রায় 50টি সিসি ক্যামেরার নজরদারি। বাড়ির ভেতরে ছোট একটা সুইমিং পুল রয়েছে। নানাবিধ শখ ছিল এই জামাল সর্দারের, যেমন তার বাড়িতে কচ্ছপ পোষা বা কচ্ছপ ঘুরে বেড়াতে দেখা যাচ্ছে, ঘোড়া রয়েছে, ঘোড়ার দেখভালের জন্য 10,000 টাকা মাস মাইনে দিয়ে একজনকে শুধুমাত্র রাখা হয়েছিল। আর এই জামাল সর্দার
সর্দার, তার এই কুকীর্তি কিভাবে সামনে এলো? গত 7 তারিখে এই অট্টালিকা বা এই সাম্রাজ্যেই ডেকে পাঠানো হয়েছিল স্থানীয় একটি পারিবারিক সমস্যা সমাধানের জন্য এক মহিলাকে, এবং যেটা অভিযোগ সেই সমস্যা সমাধান করতে গিয়ে সেই মহিলা। ধন্যবাদ সুপ্রিয়, ধন্যবাদ সুপ্রিয়। তুমি যে দাঁড়িয়ে আছো না যে বাড়িটার সামনে, এই যে মাল্টি কালার্ড বাড়ি, এটা দেখে একটা জিনিস আগে তোমায় করছি না প্রশ্ন, তুমি সারাদিন ধরে আছো, একটাই শুভজিৎ আমার প্রশ্ন করতে ইচ্ছে করে, এই ভদ্রটা কি মহাপুরুষরা কি করেন? এরা তো খানদানি বড়লোক নন, এরা কয়েক বছরের মধ্যে এরকম মাল্টি কালার্ড প্রাসাদপম বাড়ি তৈরি করে ফেলেন, এবং তারা যা সব কাণ্ড কারখানা, যেটা বলছিলে যে কালারফুল, এবং তার ঘোড়া দেখাশোনার জন্য যে ভদ্রলোককে তিনি রাখতেন মাস মাইনা করে, তার নাম শাহজাহান। মানে এটা বোধহয় একটা সমাপতন বা শাহজাহানের সাথে জামালের মিলন, এর থেকে কিছু ভালো হয় না। কিন্তু এরা মহাপুরুষ, এই বিষয়ে কোনো সন্দেহ নেই। মানে মাল্টি কালার্ড বাড়িটা দেখেই বুঝতে পারবে, এবং এদের কীর্তিকলাপের জন্য আজকে শাসক দলের অস্বস্তি, শাসক দলের মধ্যে অস্বস্তি এবং একটা গরম হাওয়া বইছে। কিন্তু এদের এই কীর্তিকলাপ শাসক দল বা প্রভাবশালী কারোর একটা প্রশ্রয় না থাকলেই সম্ভব, তোমার কি মনে হয়? অবশ্যই এদের পুরো মূল মন্ত্রই হচ্ছে প্রভাবশালী যোগ, ঠিক রাজনৈতিক যোগ, এবং এরাই বিভিন্ন সময় বিভিন্নভাবে রাজনৈতিক হাওয়া গরম করে দেন। আজকে সোনারপুরে রাজনৈতিক হাওয়া গরম করেছেন এই মহাপুরুষ জামাল।